ঘুষের রাজনীতি, এই জিনিসটা জনসাধারণ আদৌ পছন্দ করছে না। এটা দিল্লি বুঝিয়ে দিল, আগামী দিনে পশ্চিমবঙ্গও বুঝিয়ে দেবে। তৃণমূল যেটা আঞ্চলিক দল রয়েছে সেটাও কি বিদায় নিতে চলেছে? আমার তো বিশ্বাস বিদায় নিতে চলেছে, তবে বিজেপিকে নিজের ঘর গুছাতে হবে, সেটার জন্য প্রচুর কাজ করা বাকি আছে এখনো। কেজরিওয়াল তো এক নম্বর তো সততার প্রতিমূর্তি হয়ে এসেছিল, তারপর সততার চেহারা তো বোঝাই যাচ্ছে। দিল্লির পরিস্থিতি, দিল্লির হাওয়া, দিল্লির জল, দিল্লির মানুষ পশ্চিমবঙ্গ থেকে একেবারেই আলাদা। কংগ্রেসের মাথায় এই এক রাজ পরিবার আছে যাদের ছাড়া কংগ্রেস আর কিছু ভাবতে পারে না। রাহুল এবং প্রিয়ঙ্কা এত বোকা আমি জীবনে দেখিনি কোনো রাজনৈতিক নেতার মধ্যে। সেই কংগ্রেসের যে এরকম একটা অবস্থা হলো, এটা সব দিক দিয়ে খুব ভালো খবর নয়। রাজধানীর রায় নিয়ে গোটা দেশের চোখ কিন্তু দিল্লির দিকে। এই মুহূর্তে আমরা রয়েছি তথাগত রায়ের সাথে, এবং বঙ্গে বিজেপির যে বর্ষীয় নেতৃত্ব রয়েছেন তারা কি বলছেন দিল্লির ফলাফল নিয়ে আসুন জেনে নিচ্ছি। দাদা, একেবারে স্পষ্ট রয়েছে যে গেরুয়া ঝড়ে দিল্লিতে পদ্ম শিবির তার আসনটা দখল করেছে। কেজরিওয়ালের হারও আমরা দেখতে পেলাম, কি বলবে? এটা কেজরিওয়ালের হারের চাইতে বিজেপির যে নীতি নিয়ে চলেছে এতদিন, এবং তার ফলে যে অর্থনৈতিক ক্ষেত্রে, রাজনৈতিক ক্ষেত্রে এবং সারা পৃথিবীর মধ্যে একটা জায়গা পাওয়ার ক্ষেত্রে ভারত যে এগিয়ে গেছে, এই ব্যাপারটাতে ভারতের জনসাধারণের যে সন্তুষ্টি, এইটা তারই প্রতিফলন। দিল্লি তো ভারতের রাজধানী, সেখানে সারা ভারতের খবর যতটা সহজে মানুষের কাছে পৌঁছয় অতটা অন্য কোনো জায়গায় হয় না। তো সেই হিসেবে যে এই যে সন্তুষ্টি বললাম, এই সন্তুষ্টিটারই প্রতিফলন হচ্ছে দিল্লির এই নির্বাচনী ফল। আর এছাড়া এর তো দোষ তো আছেই কেজরিওয়াল তো এক নম্বর তো সততার প্রতিমূর্তি হয়ে এসেছিল, তারপর সততার চেহারা তো বোঝাই যাচ্ছে। আর তাছাড়া যে জিনিসগুলো করেছিল, এই যে এই বিনা পয়সায় জিনিস বিলোনো, তার টাকা কোথা থেকে আসবে তার সম্বন্ধে কোনো খবর নেই, খালি বিনা পয়সায় সব দিয়ে যাচ্ছে। ঘুষের রাজনীতি, এই জিনিসটা যে জনসাধারণ আদৌ পছন্দ করছে না, এটা দিল্লি বুঝিয়ে দিল, আগামী দিনে পশ্চিমবঙ্গও বুঝিয়ে দেবে। পশ্চিমবঙ্গে তো এই জিনিস হচ্ছে, বিনা পয়সায় ফ্রিবি, যাকে ফ্রিবি বলে, সেই বিলোনোর রাজনীতি, এটা যে মানুষ অনুমোদন করবে না, এটা আগামী দিনে পশ্চিমবঙ্গ বুঝিয়ে দেবে। দাদা, কংগ্রেসের আসন সংখ্যা 0 আমরা দেখতে পেয়েছি, এবং 27 বছর পর দিল্লিতে বিজেপি দখল করতে চলেছে সিংহাসন, এমনটাই যেটা মনে হচ্ছে এখনো পর্যন্ত। সেক্ষেত্রে 26-এর বিধানসভা নির্বাচনে বাংলায় কতটা এর প্রভাব পড়তে পারে, কিংবা বঙ্গ বিজেপির কতটা এই দিল্লি থেকে শিক্ষা নেওয়া দরকার? একটা জিনিস আমি আগেই বলে নিতে চাই যে কংগ্রেস তো একটা সর্বভারতীয় দল। সেই কংগ্রেসের যে এরকম একটা অবস্থা হলো, এটা সব দিক দিয়ে খুব ভালো খবর নয়। এর মানে হচ্ছে যে সারা ভারতে আস্তে আস্তে বিজেপির পরিবর্তে বা বিজেপির বিকল্প হিসেবে শুধু রাজ্যয়ারি দলগুলোই থাকবে, কোনো কেন্দ্রীয় দল থাকবে না। এটা খুব ভালো লক্ষণ নয়। এবং কংগ্রেস যে এটা করলো, তার মূল কারণ হচ্ছে কংগ্রেসের মাথায় এই এক রাজ পরিবার আছে যাদের ছাড়া কংগ্রেস আর কিছু ভাবতে পারে না। আর এই রাজ পরিবারের মাথায় যে তিনজন আছেন, রাজ পরিবার বলতে যে তিনজন বোঝায়, তাদের বুদ্ধিবৃত্তি নিয়ে আর কি বলবো, এত বোকা নেতা আমি জীবনে কোনো দিন দেখিনি আর কি। বিশেষ করে এখন পরবর্তী প্রজন্মের যারা, অর্থাৎ রাহুল এবং প্রিয়ঙ্কা, এত বোকা আমি জীবনে দেখিনি কোনো রাজনৈতিক নেতার মধ্যে আর কি। যাই হোক, সেটা তাদের ইচ্ছে, তারা যদি নিজে ইচ্ছে করে ডুবতে চান তো আমি কি করব। আর অন্য যে ব্যাপারটা হচ্ছে যে এটা থেকে পশ্চিমবঙ্গ বিজেপির খুব একটা কিছু শিখবার নেই, কারণ পশ্চিমবঙ্গ বিজেপির সমস্যাগুলো সম্পূর্ণ আলাদা, সেগুলো তাদেরই বুঝতে হবে। দিল্লির পরিস্থিতি, দিল্লির হাওয়া, দিল্লির জল, দিল্লির মানুষ পশ্চিমবঙ্গ থেকে একেবারেই আলাদা। অতএব পশ্চিমবঙ্গ বিজেপির সে আলাদা করে কিছু বুঝবার নেই। এটা তাদের খানিকটা উৎসাহ দিল, বাড়তি অক্সিজেন দিল, এই মাত্র। তৃণমূল সরকারের কি কোথাও গিয়ে একটু উদ্বেগ বাড়তে চলেছে? কারণ সেটা তৃণমূলকেই জিজ্ঞেস করো। তৃণমূল সরকার বলে তো কিছু নেই, একটি লোক,
বাকিটা হচ্ছে ওই একটি মানুষের এক্সটেনশন। তো সেই একটি মানুষ যা করবে তাই হবে। দাদা, তৃণমূল সর্বভারতীয় দল বললে একটি আঞ্চলিক দল, আপ সরকারও আঞ্চলিক দলের মধ্যে পড়ে, সেখানে দিল্লি থেকে একটা আঞ্চলিক দলের বিদায় নিতে চলেছে। সেক্ষেত্রে রাজ্যের 26শে বিধানসভা থেকেও কি এই আঞ্চলিক দল, তৃণমূল যেটা আঞ্চলিক দল রয়েছে, সেটাও কি বিদায় নিতে চলেছে? কি মনে হয়? আমার তো বিশ্বাস বিদায় নিতে চলেছে, তবে বিজেপিকে নিজের ঘর গুছাতে হবে, সেটার জন্য প্রচুর কাজ করা বাকি আছে এখনো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।